এদিকে ভোট পরবর্তী হিংসার শিকার কোচবিহারে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এদিকে অশান্তি ছড়ানোর ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটিয়েছে তৃণমূল নিজেই, এমনই পাল্টা অভিযোগ করছে বিজেপি। ভোট পরবর্তী হিংসা অব্যাহত কোচবিহারে এদিন মাথাভাঙা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অপরদিকে ঘোকসাডাঙ্গা এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের। উভয় দলই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনায় এক প্রকারের থমথমে পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে। এ বিষয়ে আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত সরকারের সঙ্গে। অমিত, কি জানতে পারছো? আবারও ভোট পরবর্তী হিংসার শিকার হতে হলো কোচবিহারে। দেখো রিজা, তোমাকে বলে রাখি যে লোকসভা নির্বাচনে কোচবিহারে কিন্তু এবার জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। যেহেতু কোচবিহারে কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি জয় করেছিল, সেই জয় কিন্তু এবার ছিনিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং তার আগে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় মিছিল বা কোথাও যেন কোনো দলের কর্মীদের মধ্যে, এবং তারপরে পরে যেটা দেখা গেল যে ভোট পরবর্তী যে হিংসা, সে হিংসার রূপ কিন্তু পরিবারে উঠে বাড়ি ভাঙচুর সহ গুলি এবং চলছে। এবং পাল্টা দুপক্ষের মধ্যে কর্মীরা যেটা দেখা গেল সকালবেলা এই ভোট পরবর্তী হিংসা নিয়ে শুধু বিজেপি পঞ্চায়েত প্রধান সহ অমিত, তোমার সাথে এই বিষয়ে পরবর্তীতে আবারও কথা হবে। খানিকটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে যতটুকু মনে হচ্ছে। আর যেমনটা আপনারা একটু আগে দেখলেন যে ভোট পরবর্তী হিংসার শিকার হতে হচ্ছে কোচবিহারকে। এই মুহূর্তে কোচবিহারে এক প্রকারের অশান্তিকর পরিস্থিতি বিরাজ করছে। মূলত মাথাভাঙা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গার ঘটনা, যেখানে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠল। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে ঘোকসাডাঙ্গা এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ তুলল পাল্টা তৃণমূল। এ বিষয়ে আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত সরকারের সাথে। অমিত, কি জানতে পারছো? একদমই, দেখো যেটা বলছিলাম যে ভোট পরবর্তী যে হিংসার রূপটা, সেটা কিন্তু এবারে ধরেছেন। এবং আজ সকালবেলায় ঘোষকাটাঙ্গা থানার সামনে কিন্তু রয়েছেন তিনি এবং পঞ্চায়েত সমিতির মেম্বার প্রধান সহ কর্মীবিন্দুরা কিন্তু অবস্থান বিক্ষোভে বসে। সেখানটা মূলত বিহারের সন্ত্রাস চলছে এবং ট্রেডিং চলছে পঞ্চায়েত প্রধান এবং কর্মীদের উপর। বিক্ষোভে বসে প্রায় 2 ঘন্টার মতো বিক্ষোভ চলে এবং ফলে পুলিশের আশ্বাসে কিন্তু বিক্ষোভ তুলে নেন। এবং তারপরে পরে যেটা দেখা গিয়েছে যে ওই এলাকাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু একটা শান্তিপূর্ণ মিছিল করা হয়, যেন এলাকায় কোনো সন্ত্রাস না হয় সেদিকে তাকিয়ে থেকে মিছিল করে। এবং মিছিল করে পরবর্তী যখন বিকেলবেলা থেকে যখন তারা কর্মীবিন্দুরা দলীয় কার্যালয়ে আছে, তখন দেখেন তাদের দলীয় কার্যালয় ভেঙে পড়ে রয়েছে। এবং এই ঘটনা কিন্তু বিজেপি করেছে বলে আরেকটা জিনিস দেখা গেছে, সেই এলাকাতে বিজেপির দলীয় কার্যালয় ছিল, সেখানটা তৃণমূলের থেকে অভিযোগ করেছেন বিজেপির পক্ষ থেকে। বিজেপির বিধায়ক যেটা বলছে যে সেখানে প্রথমে তারা নিজেদের বিজেপি দলীয় কার্যালয় ভাঙচুর করে নিজেদের দোষ ঢাকার জন্য পরে নিজেদের পার্টি অফিস ভেঙে যেন বিজেপির উপর দোষটা, এই ঘটনা ঘটিয়েছে রাজ্য জুড়েই। ধন্যবাদ অমিত। এদিকে ভোট পরবর্তী হিংসা অব্যাহত কোচবিহারে এদিন মাথাভাঙা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা এবং ভাঙচুরের অভিযোগ তোলে বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে ঘোকসাডাঙ্গা এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের। উভয় দলই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনায় এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রথমে তো কথাটাকে উল্টাভাবে বলতে হবে। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, তারপরে বিজেপির পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, এটা নয়। যেহেতু বিভিন্ন জায়গাতে সন্ত্রাস চলছে, গোটা মাথাভাঙ্গা শুধু নয়, গোটা কুচবিহার জেলা জুড়ে, তাই আজকে আমাদের মাথাভাঙ্গার বিধায়ক, ওখানকার পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য, তারা সবাই মাথাভাঙ্গা থানার সামনে আজকে অবস্থান বিক্ষোভ করছে। এই বৃষ্টির মধ্যে তারা ওখানে শুয়েছিল। এটা দেখে তৃণমূল কংগ্রেসের
কিছু অতি উৎসাহী যারা হারমাত, তারা তৃণমূলের মানে ঝান্ডাটা গায়ে দিয়ে, তারা আদৌ তৃণমূল করে কিনা জানি না, কিন্তু তৃণমূলের ঝান্ডাটা গায়ে দিয়ে বিজেপির পার্টি অফিসটাকে ভাঙচুর করছে। এবার যেহেতু বিজেপির পার্টি অফিসকে ভাঙচুর করছে, আর যেহেতু বিধায়ক আজকেই মাথাভাঙ্গা থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে, তার মানে অ্যাকশনটা হয়তো বড়বাবু নিতে পারে, সেই জন্য যাবার সময় ওরা আবার নিজেদের পার্টি অফিসটাকেও একটু ভাঙচুর করে দিয়ে গেছে, যাতে করে বিজেপির কার্যকর্তাদের নামে এফআইআরটা করা যায়। এই হচ্ছে এদের ঘৃণ্য চক্রান্ত, ঘৃণ্য রাজনীতি। কি হয়েছে? আমি তো হঠাৎ বাড়ি থেকে আসলাম, বাড়ি থেকে এসে মিছিল টিছিল করার পরে বাড়ি থেকে আসলাম, বাড়ি থেকে এসে বাজারে শুনি কোথা থেকে কোন দুষ্কৃতী এসে আমাদের পার্টি অফিসের সব কিছু চুরমার করে দিয়ে চলে গেল। এবং কারা করছে কী করছে সেটা এখনও ঠিকমতো জানা হয় নাই আমার। দেখি আমরা কী পদক্ষেপ নেওয়া যায় জানাবো। কটা নাগাদ হয়েছে এই ঘটনা? এখন কটা বাজে? মানে আনুমানিক কটা নাগাদ হয়েছে? আমরা তো মিছিল মোটামুটি 12টা থেকে 4:30 মোটামুটি আধা ঘন্টা হয়েছে। 4টের দিকে ঘটনা হবে। কারা করেছে বা কি কারণে হতে পারে এটা? এটা কি, এটা বিজেপি নামক দুষ্কৃতিকারী একটা দল আছে, যার বাহিনী আছে, হারমাত বাহিনী। কাজ করতে পারে। কি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের দলীয় কার্যালয়ে? দলীয় পার্টি অফিসের যে পরিস্থিতি, তাতে দেখি তো চেয়ার টেবিল সব ভাঙচুর, ফেস্টন ব্যানার সব ছিঁড়া টিড়া একাকার।